আমাদের ক্লাস 8 এ আছে অনেক কিছু এফেক্টস এন্ড অ্যাপিয়ারেন্স প্যালেট অটোমেটিক্যালি 3D দেখালে এটা চলে আসবে ওয়ার্কিং উইথ লেয়ার চলে আসবে লাইভ ট্রেস ফাংশনটা আসবে না বাট বললেই হয়ে যাবে 1 মিনিট ইউজিং সিম্বল প্রয়োজন পড়ে এটা আমরা আসি 3D এফেক্টস ইলাস্ট্রেটরে 3D এফেক্টসটা কি রকম খুব সহজ খুব সিম্পল বিষয় 3D হচ্ছে একটা এফেক্টস এখানে 3D তে গেলে এখানে পাই এক্সট্রুড এন্ড বেভেল রিভলভ আর রোটেট কি হয় মূলত একটা অবজেক্টকে 3D বানানো যেমন একটা টেক্সট সি দিস ওয়ান লিখলাম 3D এই টেক্সটটাকে 3D বানাতে হবে আমার 3D আকারে বানাতে হবে তাহলে 3D মানে কি 3 ডাইমেনশন যেটা ডেপথ আছে হ্যাঁ উইথ হাইটের সাথে সাথে ডেপথ বের করাটাই হচ্ছে 3D এর কাজ তো এখানে উইথ এবং হাইট তো আছে তাহলে মানে এটা ডেপথ নেই তাহলে এই ডেপথটা বের করাটা হচ্ছে 3D এর কাজ তাহলে কিভাবে করছি দেন এই লোগোটা তৈরি করার পরে আমি এটাতে জাস্ট এখানে চলে যাব এফএক্স এ 3D এখানে এক্সট্রুড করব এক্সট্রুড মানে কি টেনে বাড়ানো তাহলে এক্সট্রুড দিয়ে আমি এটা ডায়লগ বক্স আসবে এখানে প্রিভিউটা অন করলে কতটুকু এক্সট্রুড হবে সেটা এখান থেকে তো এখানে কালারটা ব্ল্যাক এই জন্য বোঝা যাচ্ছে না কালারটা চেঞ্জ করে দিই এফএক্স 3D এক্সট্রুড দেন প্রিভিউ অন করলাম এই যে দেখা যাচ্ছে হ্যাঁ এখন আমি যদি এটা স্ট্রোকে একটা কালার রাখি তাহলে আরেকটু ক্লিয়ার হবে হ্যাঁ এখন দেখেন আরেকটু ক্লিয়ার হবে কিভাবে এটা সিলেক্ট করলাম এফএক্স 3D এক্সট্রুড প্রিভিউ অন করেন এখন ক্লিয়ার হয়েছে কেন বলেন তো কেন বর্ডারটা এরকম হয়েছে এখন বোঝা যাচ্ছে না যাচ্ছে এই প্যালেটে কি হয় এই প্যালেটটা হচ্ছে এখান থেকে নির্দিষ্ট অ্যামাউন্টে রোটেট লিখে দিয়ে দিয়ে রোটেট করা যায় আবার এখানে ধরে ওইটাকে রোটেট করা যায় যেটাকে শোয়ানো অবস্থায় রাখবেন নাকি দাঁড়ানো অবস্থায় রাখবেন এগুলোকে ঘুরায় ঘুরায় নিজের মতো করে কোন অ্যাঙ্গেলে আপনি এটাকে দেখাতে আছেন সেই অ্যাঙ্গেলে এটাকে ঘোরাতে পারেন বুঝা গেছে কোন অ্যাঙ্গেলে আপনি এটাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 3D এর অ্যাঙ্গেল এভাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলো যে স্যার ক্লাসে নামটা জেনে রাখো ঠিক আছে এরকম তাই না এবার এটাকে আমি এখানে থেকে কি করছি যতটুকু অ্যামাউন্ট কমাচ্ছি সেটা তত ডেপথ কমতেছে তার মানে এক্সট্রুডের অ্যামাউন্টটা কতটুকু হবে সেটাকে আমি কন্ট্রোল করতেছি কি এই যে এক্সট্রুড ডেপথ অনুযায়ী এটা যদি এটা খালি করে দিই তাহলে ভিতরেটা খালি থাকবে শুধু বাইরেটা দেখাবে আর এটাতে ক্লিক করে এটা দিলে এটা দুইটাই শো করছে ওকে এটা হচ্ছে বেভেলের স্টাইলটা কি হবে বিভিন্ন স্টাইলের আছে হ্যাঁ এটা এক স্টাইল তো এটা আরেক স্টাইল এরকম বিভিন্ন স্টাইল আছে যে আমি কোন স্টাইলে আমি 3Dটাকে চাচ্ছি সেরকম স্টাইল আমি এখান থেকে চুজ করতে পারি ঠিক আছে তো আমি এটাকে এখান থেকে চুজ করলাম নরমালটাই ওকে তারপরে লাইট শেড যে এরকম ওয়্যারফ্রেম আকারে শো করবে নাকি এটা এরকম নো শ্যাডো আকারে শো করবে হ্যাঁ নাকি প্লাস্টিক আকারে শো করবে সেটা আমরা এখান থেকে চুজ করতে পারি তো এটা ডিফিউজ শেডিং দিলাম আবার এখানে মোর অপশনে গেলে লাইটটা কোথায় পড়বে সেটাকে আমরা দেখা দিতে পারি দেখা যাচ্ছে এরকম ভাবে আমরা কি করতে পারছি হ্যাঁ এভাবে আমরা এটা একটা অবজেক্টকে এরকম ভাবে তার পজিশন তৈরি করতে পারতেছি 3D বানাতে পারছি ওকে তো এই হচ্ছে যে 3D দিয়ে আমরা এরকম কাজ তো কিভাবে এটা শুধু যে এরকম টেক্সটের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করার পরে এটাকে যদি আমি কালারগুলোকে চেঞ্জ করতে যাই কিছু করতে যাই তাহলে এটা কি করতে হয় সিলেক্ট করার পরে পরবর্তীতে অবজেক্ট থেকে এটাকে আমাদের এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এই যে একটু আগে বলা হয়েছে যে অ্যাপিয়ারেন্সের কাজ কি হ্যাঁ এর মধ্যে আছে যে অ্যাপিয়ারেন্স এর কাজ কি যে কোনো এফেক্টস অ্যাপ্লাই করার পরে যদি সেই এফেক্টটা আর না চাই তাহলে আমাদেরকে কি করতে হয় এরকম অ্যাপিয়ারেন্স ওই যে ইউজিং এফেক্ট এন্ড অ্যাপিয়ারেন্স এফেক্ট অ্যাপ্লাই করার পরে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিলে কি এটা ভেঙে যাবে ভেঙে গেলে সুবিধাটা কি তখন আমরা এটাকে আনগ্রুপ করে এগুলোর মধ্যে আলাদা আলাদা কালার দিতে পারি যে আনগ্রুপ করে ফেলছি না এবার এগুলোকে সিলেক্ট করে করে কি করতে পারবো আমি এই যে কালারগুলো আছে প্রত্যেকটাতে আলাদা আলাদা গ্রেডিয়েন্ট কালার অ্যাসাইন এই যে এরকম গ্রেডিয়েন্ট দিয়ে এগুলোকে আমি চাইলে এরকম চেঞ্জ করতে পারি তাই না বুঝা গেছে যেমন এই জায়গাটা আমি চাচ্ছি যে অন্য একটা কালার ইয়েলো বা এরকম রেড তাহলে মানে কি তখন এগুলো ধরে ধরে আমি এই যে এখানে একটা আলাদা কালার চাচ্ছি তাহলে এগুলো দিতে হলে কে কে হেল্প করবে আমি তো 3D বানিয়ে ফেলছি তো এগুলোতে কালারগুলো দিচ্ছে কি তখন এক্সপ্যান্ড করে তখন এগুলোতে আমি কালার দিয়ে হ্যাঁ যেমন এটাতে দিয়ে তখন আমি এগুলোকে কি করবো এভাবে তখন আমার কালারগুলো আনতে হবে অন্য কালার কীভাবে তখন এগুলো সিলেক্ট করে গ্রেডিয়েন্টে কীভাবে কালার দিতে এটা তো জানি নাকি দেখছেন কালারটা চেঞ্জ করছি না তাহলে কি করতে হয়েছে আগে এক্সপ্যান্ড করে নিতে হয়েছে তাহলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সের কাজ কি কোনো এফেক্ট অ্যাপ্লাই করার পরে সেটাকে ভেঙে ফেলার জন্য এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আমাদেরকে হেল্প করছে এগুলো মনে রাখতে হবে তা না হলে পারবো না তো এটা 3D
এভাবে বানিয়ে আমরা একটা 3D লোগো একদম টোটালি ডিফারেন্ট একটা কিছু তৈরি করে ফেলতে পারি। তো এখন এই 3Dটা আর কিভাবে কাজ করে, যেমন এটা ছিল এক্সট্রুড, অর্থাৎ যে কোনো অবজেক্ট বানানোর পরে সেটাকে টেনে বাড়ানোটা হচ্ছে এক্সট্রুড। তাই সেটা শুধু টেক্সচার না, যে কোনো অবজেক্টের মধ্যে আমরা এভাবে অ্যাপ্লাই করে দেখতে পারি। যে কোনো অবজেক্ট, যে কোনো শেপ, যেমন সি, এরকম অনেক মজার মজার কাজ করা যায়, যেটা আসলেই মানে না প্র্যাকটিস করলে এটা সম্ভবই না নিজের মতো করে এতটা বোঝানো। হ্যাঁ, এবার এটা একটা অবজেক্ট, এবার এটাকে কি করবো, সিলেক্ট করে fx 3D এক্সট্রুড প্রিভিউ দেই, একটা শেপ ক্রিয়েট করছে, তাই না? তারপর এটা পজিশনটাকে ঠিকঠাক করে, হ্যাঁ, এটাকে দিয়ে আমরা একটা লোগো বানিয়ে ফেলতে পারি। কিছুই না, জাস্ট এরকম যে কোনো একটা শেপ দিয়ে সহজে একটা ডেপ তৈরি করা যায়, যেটা আমাদের কাছে অনেক কঠিন, নর্মালি দেখলে হয়তো অনেক কঠিন মনে হতে পারে। ঠিক আছে, তো এরকম, তারপরে এটা এক্সপান্ড করে এগুলোর মধ্যে কালার দেওয়া যেতে পারে। ওকে, তো এখন এটা শুধু হচ্ছে এক্সট্রুড, তাহলে বেভেল কি করে, রিভলভ কি করে সেটা বুঝি। এটা হচ্ছে এর মধ্যে এফএক্স এর মধ্যে একটা অপশন আছে যেটাকে বলা হচ্ছে রিভলভ। এটা কি হয়, এটা এরকম, সি, আমি যেটা সবসময় দেখাই, কি হয়েছে, এটা বোঝা যাচ্ছে, কিছু কিছু বোঝা যায় এখন পর্যন্ত না? কিসের মতো? পা, দেখি পাটাকে হাত বানানো যায় কিনা। এরকম জিনিসটা, ঠিক আছে। কি, অনেক কিছুই হতে পারে, ফাইনালি না দেখা পর্যন্ত অনেক কিছু হতে পারে। সি, এটা করলাম, এবার এটাকে কি করব, আমি এটা সিলেক্ট করার পরে এবার রিভলভ করি, রিভলভ মানে 360 এটাকে ঘোরাবে, fx 3D রিভলভ, দেন প্রিভিউ অন করি, এরকম হয়েছে। কি হলো মানে, কি হয়েছে, ওয়াইন গ্লাস তৈরি হয়ে গেছে না? ঠিক আছে, এটা স্ট্রোকে আমি যে কালার রাখবো সেরকম কালার এতে সে হবে। তো বিষয়টা হচ্ছে এরকম যে যে কোনো, এটা হচ্ছে 3D রিভলভ, অর্থাৎ কোনো একটা শেপ একটা সাইড তৈরি করবে, তারপরে তার ভিতরে পুরো সাইডটাকে সে পুরো 360 সেটাকে ঘোরাতে পারবে। এটার ভিতরটা এরকম খালি এরকম দেখায় কেন, কারণ ভিতরে কোনো কালার রাখিনি। আমি যদি এটাকে কি করি, এরকম না করে আমি যদি এরকম করতাম, পুরো সলিড, এটাকে মিলাই এদিক দিয়ে এনে এবার মিলাই দিতাম, তাহলে ভিতরটা সলিড হইতো। যে এরকম, এখন আবার কি হবে, এরকম, সরি, এখন এটাকে ভিতরটা এরকম, ঠিক আছে, যে কর্নারে রাখি, ওকে দিব,
ওকে, এবার এখানে আমরা যে কালারই রাখবো, ঠিক আছে, যে কালার দিব সেই কালার এখানে। হ্যাঁ, মিরর মানে ওটা 3D তে, এখানে জাস্ট এরকম আমরা এখান থেকে যতটুকু সম্ভব কালার দিয়ে অপাসিটি কমিয়ে, যেমন এটাকে আমি এরকম কালার দিয়ে অপাসিটি হয়তো কমাতে পারি, ট্রান্সপারেন্সি থেকে এরকম কমাতে পারি, অপশনসটা এরকম আসবে, পুরোটাই অপাসিটি কমে যাবে, ঠিক আছে। হ্যাঁ, না ওরকম না, হ্যাঁ। তো এই বিষয়গুলো এরকম বানাতে পারি। যেমন লোগোর ক্ষেত্রে এগুলোর কি রকম ইমপ্লিমেন্ট, আপনার এই জিনিসটা যখন দেখছেন আমার টিউটোরিয়াল ঘাটতে হবে যে কিভাবে এটা হেল্প করে। যেমন অনেক কিছুর মধ্যে ওই যে আমরা সেদিন দেখলাম যে আপনার ফিল্ম বানালাম না স্ট্রোক দিয়ে, সেই ফিল্মটাকে যদি এরকম আঁকা বাঁকা বানাতে চাই তখন কি করতে হবে, তখন এরকম ফিল্ম বানানোর পরে, যেমন এরকম ফিল্ম বানালাম সেদিন, মনে আছে ফিল্ম বানানোর কথা? মনে তো হয় না, বহুত ঝামেলা না, সবচেয়ে সহজ? হ্যাঁ, খুবই সিম্পল বিষয়। হ্যাঁ, জাস্ট এটাকে আমরা কালো দিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে সাদা কালার দিব না, এখানে 6 দিব, ওখানে 6 দিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবার দিব এটা 80, কালার দিব কি ব্ল্যাক, ড্যাশ গ্যাপ থাকবে না, তারপর আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবার দিব এটা 70, ড্যাশ গ্যাপ অন করে দিয়ে এখানে 70 দিব, আর এখানে 6, কালার দিব হোয়াইট, বাস হয়ে গেছে। এবার এটা স্ট্রোক, এটাকে ফিলে কনভার্ট করব কিভাবে, মনে নেই স্ট্রোকে ফিলে কনভার্ট করতে কিভাবে, অবজেক্ট থেকে কি এখান থেকে এক্সপান্ড অথবা পাথ থেকে আউটলাইন, আউটলাইন স্ট্রোক, অবজেক্টটাকে কি বানালাম ফিল, মনে নেই বারবার বলা হয়েছিল যে যে কোনো একটা স্ট্রোককে ফিলে কনভার্ট করার জন্য, অনেকবার বলা হয়েছে অলরেডি। তো এটা ফিলে কনভার্ট, এখন এগুলো কিন্তু সব কিন্তু ফিল অবজেক্ট। এবার এটা সিলেক্ট করে আমি কি করতে পারি, এটা একটা সিম্বলে কনভার্ট করতে পারি। আমরা এখানে সিম্বল পাই, অনেক ধরনের সিম্বল আছে, এই সিম্বলগুলো আমরা ইউজ করতে পারি। তো এটা একটা সিম্বল বানাতে হবে। তো সিম্বল বানাতে হলে কিভাবে, উইন্ডো থেকে সিম্বল প্যালেটে যাই, এই সিম্বল প্যালেটে গেলে এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেওয়া যায়, দেন এটাকে মুভি ক্লিপ একটা নাম দিলাম, সে নাম দিলাম ফিল্ম, ঠিক আছে, এটা এবার ডিলিট করে দিই। এই ফিল্মটা তো নর্মাল, কিন্তু আমি চাচ্ছি আঁকা বাঁকা এরকম বানান, সেই ক্ষেত্রে আমাকে সেরকম একটা শেপও ক্রিয়েট করতে হবে। ওই যে স্ট্রোকে কালার নাই, দেখা যায় এখন, এরকম একটা লাইন তৈরি করছে। এবার এটা সিলেক্ট করার পর কি করা দরকার, এক্সট্রুড করা দরকার প্রথমে, তাই না, বেশি বড় হয়ে গেছে, এটা ছোটই বানাই এরকম। ওকে, এবার এটা কি করব, সিলেক্ট করে কি দিব, এফএক্স 3D, কি দিব এক্সট্রুড নাকি রিভলভ, এক্সট্রুড, টেনে এটা লম্বা বানাবে, এক্সট্রুড দিয়ে প্রিভিউ দেই, এরকম বানাইছে, ঠিক আছে না। এবার এটাকে ঘুরাই, আরো ভালো বুঝবো, ঠিক আছে, কি তৈরি হয়েছে বোঝা গেছে। আর এখানে কি দিতে যাচ্ছি, ফিল্মটা, 50 জায়গায় এটাকে তো 30 করতে পারি, এখানে দিতে যাচ্ছি, ফিল্মটা এখানে থাকবে, তাহলে কিভাবে, ম্যাপ আর্ট, অর্থাৎ ওকে জামা কাপড় পরানো যাবে। কোথা থেকে, ম্যাপ আর্ট থেকে, ম্যাপ আর্টে যে এটা এখানে এটা চিকন এই জায়গাটাতে তো অ্যাপ্লাই হবে, এই জায়গাটাতে অ্যাপ্লাই হবে না, কোথায় অ্যাপ্লাই হবে, এই যে উপরটাতে, তাহলে এখানে নেক্সটে প্রেস করি, এই জায়গায় অ্যাপ্লাই হবে না,
তাহলে নেক্সটে প্রেস করি, এখানে অ্যাপ্লাই হবে এই যে এটাতে, হ্যাঁ এটা হতে পারে। তাহলে এখান থেকে যে তখন ম্যাপটা সিলেক্ট করব, কোন ম্যাপ, এই যে এটা দেখাই দিয়ে এটাকে ঘুরাই নিব, যেভাবে ধরে এটাকে ঘুরাই নিই, নিয়ে এবার এটাকে ছোট করা যেতে পারে। আর লম্বা হওয়া উচিত ছিল। তারপর নেক্সটে যাই, শিফট ধরে ঘোরাবো, সর্বনাশ এটা এত বড়। হুম, তাই ওখানে অ্যাপ্লাই হবে? অ্যাপ্লাই তো হবে না। এই জায়গাটাতে অ্যাপ্লাই হয়নি, এটা কপি করা যায় না তো, এটা একটা সমস্যা। তারপরে নেক্সট, এভাবে নেক্সট ধরে ধরে সব জায়গায় অ্যাপ্লাই করতে হবে। তো করলে পরে যেটা হয়, হ্যাঁ সে আপাতত একটুকু দেখি আমরা এটাকে এই যে ঘুরায় তখন আমরা দেখতে পারি বেশি পয়েন্ট নিচ্ছি, তো এই জন্য সমস্যাটা হচ্ছে। এগুলোতে কি করতে পারি, তখন এই যে জায়গাগুলো যেভাবে অ্যাপ্লাই হচ্ছে না সবটাতে এইভাবে অ্যাপ্লাই করা যাবে। তখন এই ফিল্মটাই মনে হবে কি এটা একটা ওই যে 3D ফিল্মগুলো যেমন হয়, হ্যাঁ নর্মালি সেরকম একটু বেশি পেঁচানো হয়ে গেছে আমাদের, তখন এই জায়গাটাতে এইভাবে ওকে দিতে হবে। তখন ওই যে ফিল্মটা ওই ঠিক ওই স্টাইলে হয়ে তৈরি, যেটা নর্মালি সম্ভব না। ঠিক সেমভাবে আমরা ওই যে সিম্বল তৈরি করে যে বিভিন্ন লোগো আছে না, যে গ্লোব টাইপের, ওরকম গ্লোবের লোগোগুলোকে খুব সহজে বানাতে পারি। হ্যাঁ অনেক ইজি, কিন্তু হয়তো এরকম বিষয়গুলো আমাদের কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু আসলে সহজ। কেমন, হ্যাঁ হ্যাঁ সেটা আলাদা ফটোশপ থেকে আমরা করতে পারি, বা এটা আলাদা মাস্কিং করে করতে পারি অবজেক্ট দিয়ে, এটা ডিফারেন্ট জিনিস। তো এরকম বিষয়গুলোই আমাদের মানে কাজ করতে হচ্ছে। যেমন এর যে মজার আছে, যেমন সি এরকম দেখা যায় যে এরকম লাইন, সেটা একটা অবজেক্ট। এটাকে একটা প্যাটার্ন বানানো যেতে পারে কিভাবে, এটা সিলেক্ট করে এটাকে সিম্বলে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, সিম্বল হলো, ওকে দিলাম, এটা ডিলিট করে দিই। এবার কি করব, এরকম একটা গ্লোব নিব, নিয়ে এটার একটা সাইড ফেলে দিব, দিয়ে এটা এরকম আছে, এবার এটাতে স্ট্রোক কালার রাখি এরকম নাকি। এবার এটাকে কি করব, এক্সট্রুড করব নাকি রিভলভ করব, রিভলভ, উইন্ডো থেকে এফএক্স থেকে 3D রিভলভ, এটা একটা বল হবে, তাই না, একটা বল হয়েছে। এবার এই বলের মাঝখানে ওই ইয়েটা অ্যাপ্লাই করব কীভাবে, ম্যাপ আর্ট, এখানে যে আগে এটা ইনভিজিবল জিওমেট্রিটা দেখা যাবে না। এখানে কি করব, আমি অ্যাপ্লাই করব আমি এটাকে, সরি ফিল্ম না, ফিল্মটাকে ডিলিট করি, এটাকে চাচ্ছি। অনেক সময় এরকম রোটেট অবজেক্ট চাই না, ঠিক আছে, তখন আমরা এরকম কাজগুলো করবো, মাঝখানে চাই,
হ্যাঁ, একটা লোগো বানানোর জন্য এরকম শেপগুলো আমাদের প্রয়োজন হয়। যেমন এটা করলাম, ঠিক মাঝে বরাবর দিলাম, দেওয়ার পরে এবার করতেছি ওকে দিব, দিয়ে এটাকে ঘোরাবো কোন অ্যাঙ্গেলে চাই। হ্যাঁ, এরকম 3D লোগোগুলো আমার অনেক সময় প্রয়োজন হয় না, যেরকম গ্লোবের সাথে ঘুরে আছে। হ্যাঁ, এরকম বিষয়গুলো। হ্যাঁ, ঠিক আছে, এরকম লোগো আমাদের অনেক সময় এরকম শেপ, 3D লোগোর শেপ, তো মনে হয় যাচ্ছে এই অ্যাঙ্গেলগুলো কীভাবে বানালো, এটা তো অনেক কঠিন, কিন্তু আমরা জাস্ট এই জায়গায় অ্যাপ্লাই করে এটাকে ঘুরাই নিয়ে তারপরে এক্সপান্ড করে আমরা এই লোগোটা বানিয়ে ফেলতে পারি। হ্যাঁ, আমি আবার যে একটু ম্যাপ আর্টে যে এটাকে একটু ছোট করে রাখি, বড় দরকার নেই আমার, ওকে দিব, আমার মতন অ্যাঙ্গেল করে ঘোরাবো। যেই রকম শেপে, যেরকম অনেক কঠিন ডিফিকাল্ট যে এই শেপটাই, হ্যাঁ এরকম একটা শেপ, তো এটা তো নর্মালি বানানো যায় না, এভাবে বানালাম, বানানোর পরে এটা লাইটটা কোথায় যাবে সেটাকে আমরা অ্যাসাইন করতে পারি, যে কোন জায়গায় লাইটটা দেখা গেলে ভালো লাগবে, সেভাবে আমরা দিয়ে এটা বুঝেছি। এটা হলো, তারপরে এটাকে কি করতে হয়, অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হয়, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ভেঙে গেল, এরপরে কি করতে হয়, এগুলোকে ধরে ধরে ডিলিট করতে হয়, যেমন এটাকে এভাবে ক্লিক করে, একটা ক্লিক করে ডিলিট দিতে দিবে, ক্লিক করে দিবে, যে নর্মাল এভাবে ড্র্যাগ করে না, এভাবে ক্লিক করে এভাবে ডিলিট করতে হবে। সে এখন এটা সব চলে গেছে। আচ্ছা, এখনো আছে, এই নেই, আর নেই। এখন কি করব, এই অবজেক্টগুলো তখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে, যেমন এইগুলো হচ্ছে আলাদা অবজেক্ট, এগুলোকে সিলেক্ট করে এমনভাবে গ্রেডিয়েন্টটা দিতে হবে যে মনে হবে যে এই অবজেক্টটা হবে মুভ করছে। এপাশ থেকে এপাশে এই গ্রেডিয়েন্টটা হবে এরকম, দিয়ে গ্রেডিয়েন্ট দিয়ে এভাবে অ্যাপ্লাই করতে হবে, সি এভাবে। তারপর আবার এইটা যেটা আছে এটাকে আবার ধরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা 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 এটাকে আবার এভাবে অ্যাপ্লাই করতে। দেখেন এক একটা অবজেক্ট এক দিক দিয়ে মুভ করছে, তারপরে এই ভিতরেগুলো তো মনে হয় এই কালারটাই যাবে না, যেগুলো দরকার নেই সেগুলো ফেলে দিতে হবে। তখন ওই বাকিগুলো ফেলে দিত। তো এই যে শেপগুলো যে রাউন্ড দেখি না আমরা, গ্লোবের মতন যত শেপ দেখবেন ছোট ছোট বল দিয়ে হয়, ইয়ে দিয়ে হয়, তখন এই ধরনের গ্লোবের লোগোগুলো জাস্ট যে দেখলে বুঝবেন যে প্রথমে সিম্বল বানাতে হবে, যেই শেপটা দিই সেই শেপটা, তারপরে ওই গ্লোবের মধ্যে সেটা অ্যাপ্লাই করে এটাকে ঘুরায় এক্সপান্ড করে দেন ওটার মধ্যে জাস্ট কালার অ্যাপ্লাই করতে হবে। তখন দেখবো যে এরকম আমাদের 3D লোগোগুলো আমরা পেয়ে যাব অনেক সহজেই। বুঝে গেছে? তো এই যে প্রসেসটা, এটা একমাত্র এভাবেই সম্ভব, যে কোনো একটা ডিফারেন্ট টাইপের সিম্বল ক্রিয়েট করার জন্য। এখানে দেখেন গুগলে যে যখন আপনি লিখবেন যেমন 3D লোগো ক্রিয়েটর, এই দেখেন হাউ টু ক্রিয়েট, এই যে এগুলো সবগুলো এভাবেই তৈরি। হ্যাঁ, এই যে সুন্দর সুন্দর লোগোগুলো কীভাবে বানানো হচ্ছে, এখন এগুলো দেখলেই আপনারা পারবেন। এখন আপনারা দেখা শুরু করেন টিউটোরিয়াল, ঠিক আছে? এখন টিউটোরিয়াল দেখলে আপনাদের জন্য এই যে লোগো, এই যে লোগোটা দেখছেন, এই যে লোগোটা দেখেন না ঘুরতেছে, মনে হচ্ছে কত সুন্দর, এটা কিভাবে হইলো, এই সবই সেম ওয়ে। তো তাহলে এখন যেহেতু 3Dটা বুঝে গেছেন, সিম্বল বুঝে গেছেন, কীভাবে একটা সিম্বল ক্রিয়েট করে সেটাকে ম্যাপ আউট করে ওখানে অ্যাপ্লাই, একটা ওয়ে তো বুঝে গেছেন, এখন তো চিনবেন নাকি? এখন আপনি এই টিউটোরিয়ালটা যখন ফলো করবেন তখন কিন্তু আপনার কাছে এটা সহজ মনে হবে। দেখেন এটা, এই দেন, এই দেন, এই অবজেক্টটা বানাই যে দেখা যাচ্ছে কয়েকটা ইয়ে অবজেক্ট, আমি যেটা করলাম অবজেক্ট এইরকম শেপ, তারপর এটা দেখেন এই যে ম্যাপ আউট করে এই যে একটা 3D দেন, এটাও সেম ওয়েতে, এই যে দেখেন দেখা যাচ্ছে কি এখানে, এই যে এখানে দেখা যাচ্ছে না, সি এই যে লোগোটা কিসে বলেন তো, এটা কি, এই যে এরকম একটা অবজেক্ট তৈরি করে এক্সট্রুড করে নিস,
শেষ, লোগো তৈরি হয়েছে। গ্রেডিয়েন্ট কালার, তারপরে এগুলো সিলেক্ট করে গ্রেডিয়েন্ট কালার এখানে দিছে একটা, এই অবজেক্টের একটা গ্রেডিয়েন্ট দিছে, এখানে একটা গ্রেডিয়েন্ট দিছে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এরকম অসংখ্য প্রত্যেকটা, এই যে এটা দেখেন 3D করছে কিভাবে, করার পর উপরেরটা সিলেক্ট করে এক ধরনের গ্রেডিয়েন্ট দিছে, সাইডগুলো সিলেক্ট করে আরেক ধরনের। তো এরকম এত সুন্দর সুন্দর যা দেখতেছেন এখন আপনাদের দ্বারা সবকিছু পসিবল। তো আগে দেখে দেখে তো করতে হবে, এই জন্য কিছু করে আমাকে এনে দেখান। হ্যাঁ, এখানে অসংখ্য অসংখ্য কাজ আছে শুধু 3D লোগোর উপরে। এগুলো তৈরি করা শেখেন, কয়েকটা আমাকে এনে করে দেখেন যে হ্যাঁ এই যে আমরা এগুলো পারছি, তারপর আমরা ফাইনালি যাব। প্লে হয় না কেন, এত স্লো কেন? এই যে লোগোটা টিউটোরিয়ালে দেখেন কত সুন্দর, একদম সহজ কিন্তু অনেক অ্যাট্রাকটিভ। ঠিক আছে, একটা করে দেখেন, পারা যাবে এগুলো। এই যে দেখেন এখানে এই যে স্টেপগুলো দেখতেছেন, এই যে হ্যাঁ পুরোটাই কিন্তু ওভাবে আমি যেভাবে দেখালাম ঠিক সেম ওয়ে, জাস্ট সেম ওয়েতে। এই যে দেখেন, ওকে ঠিক আছে তাহলে, ওকে।